ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ 29শে মার্চ রবিবার 2026 সাল, কামদা একাদশী ব্রত। এই একাদশীর ব্রতের মাধ্যমে সকল ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয়। আজ এই কামদা একাদশীর ব্রত পালন করার পর অবশ্যই একবার হলেও শ্রবণ করুন কামদা একাদশীর ব্রত কথা। যারা আজকের দিনে এই একাদশী পালন করবেন তারা একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন, তাহলে একাদশীর সম্পূর্ণ পূর্ণফল লাভ করতে সমর্থ হবেন। সাথে আপনার মনের সকল মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী পূরণ করবেন। আর যারা কোনো কারণবশত এই কামদা একাদশীর উপবাস পালন করতে অসমর্থ, তারাও যদি আজকের এই দিনে অন্তত একবার কামদা একাদশীর ব্রত কথা শ্রবণ করেন, তাহলে পূর্ণফলের অনেকাংশই লাভ করতে সমর্থ হবেন এবং মনের সকল মনস্কামনা পূরণ হবে। সুতরাং আজ আপনারা কামদা একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, আজকের এই দিনে অন্তত একবার হলেও শ্রবণ করুন কামদা একাদশী ব্রত কথা শ্রবণ করব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ কামদা একাদশীর ব্রত কথা শ্রবণ করার পর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই একটি তেলের প্রদীপ প্রজ্বলন করুন। চলুন শ্রবণ করি কামদা একাদশী ব্রত কথা। প্রাচীনকালে রত্নপুর নামক এক শহরে পুণ্ডরিক নামে এক রাজা ছিলেন। সেখানে ললিত ও ললিতা নামে এক গন্ধর্ব দম্পতি বসবাস করতেন। ললিত রাজার সভায় গান করতেন এবং একদিন গান গাওয়ার সময় ললিতের মনের মধ্যে তার স্ত্রীর কথা আসায় গানের তাল লয় ঠিক ছিল না। এই ভুল ধরে ফেলেন নাগেরা, বিশেষ করে কর্কট নাগ, যিনি রাজাকে ললিতের অসতর্কতার কথা জানান। রাগ করে রাজা পুণ্ডরিক ললিতকে রাক্ষস হওয়ার অভিশাপ দেন। সেই অভিশাপে ললিতা খুবই দুঃখিত হন এবং তার স্বামী রাক্ষস হিসেবে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন। এরপর ললিতা বনের মধ্যে ঋষি শৃঙ্গির কাছে যান এবং তার স্বামীর মুক্তির উপায় জানতে চান। ঋষি শৃঙ্গি তাকে চৈত্র শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। ললিতা পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার ব্রত পালন করেন এবং দ্বাদশী তিথিতে ব্রতের পূর্ণফল তার স্বামীকে অর্পণ করেন। এর প্রভাবে ললিত রাক্ষস রূপ থেকে মুক্তি পেয়ে পুনরায় গন্ধর্ব রূপ ধারণ করেন এবং তারা দুজনে স্বর্গে গমন করেন। কামদা একাদশী ব্রতের ফলাফল। শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় এবং সমস্ত ইচ্ছা পূরণ হয়। রাধে রাধে। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।